তো আজকে আমি চলে এসেছি চপের তরকারি রান্না করতে। তোমরা জানোই আমাদের চপের দোকান হয়েছে, তো এখন রোজ তরকারি রান্না করতে হয়। তো চপের তরকারিতে যদি ধনে পাতা না দেওয়া হয় না, তাহলে কিন্তু সেই টেস্টটা আসে না চপের তরকারিতে, জানো তো। তার জন্যে আজ মানে তরকারি নামানোর আগ দিয়ে এরকম একদম জমির থেকে টাটকা ধনে পাতা তুলে নিয়ে আসলাম। তো তারপরে এবার এই চপের তরকারিতে দিয়ে দিলাম নামানোর আগে। আর চপের তরকারি সবসময় যখনই তোমরা রান্না করবা, একদম শক্ত করে জল ছাড়া কিন্তু রান্না করবা, ঠিক আছে? একটুও জল দিবা না। তো চপের তরকারি আমার হয়েই গেছে প্রায়। তো নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নিলাম, তারপরে এরকম থালায় থালায় সব ঢেলে দেবো। থালায় থালায় ঢেলে দেওয়ার পরে এটাকে আবার একটু ফ্যানের হাওয়ায় দিতে হবে। ফ্যানের হাওয়ায় দিলে যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, রসটা টেনে যাবে, তাহলে কিন্তু চপ তৈরি করতে খুব ভালো হয়, আর সেই চপটা খেতেও ভালো লাগে। আর চপের কিন্তু আরেকটা তোমাদের কথা বলি, চপের তেলটাও একটু কম টানে, ঠিক আছে? তো চপের তরকারি সবসময় এইভাবে রান্না করে ফ্যানের হাওয়ায় দিয়ে তোমরা টানিয়ে মানে শুকিয়ে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।